আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে কি রান্না করতে যাচ্ছি, এগুলো হচ্ছে মুরগির পা আর হচ্ছে পাক কাকটাই আর কি পাকটেং দিয়ে কি রান্না করবো আজকে দেখেন। তাহলে মুরগির পাক ট্যাং দিয়ে রললে মিষ্টি কুমড়া রান্না করবো আজকে। তো মিষ্টি কুমড়াগুলো কেটে সুন্দরভাবে ধুয়ে পাটিতে করে নিয়ে নিলাম। এরপর হচ্ছে এগুলো হচ্ছে একদম বেছে গুছে ধুয়ে একদম ফ্রেশ করে কেটে কুটে নিলাম। এখন রান্না শুরু করে দিব হচ্ছে। আর রান্না হবে হচ্ছে দেশি মুরগি, আমাদের ঘর থেকে জবাই করছে। এটা হচ্ছে দেশি মুরগি, হেমায়েতের মুরগি। ও হচ্ছে এটাকে দুরুস করার জন্য পাগল হয়ে যাচ্ছে, তার জন্য ওর জন্য একটা লান পুরো রাখছে। আর হচ্ছে আমরা এগুলো খাবার কি ছোট ছোট করে কাটছে, এগুলো জুল করে রান্না করব। তো ও হচ্ছে এটা খাবে, যে ও কান্না করতেছে দুরুস করার জন্য। তো আমরা খাবো যে হচ্ছে এগুলা কেটে এগুলো জুল করে রান্না করলে অনেক মজা হবে, দুরুস করলে এগুলো তো মজা হয় না। তো এখন আমরা দেশি মুরগি রান্না করব। আর হচ্ছে মিষ্টি কুমড়া, মুরগির পা আর হচ্ছে পাক ট্যাং এগুলো দিয়ে মুরগির পাক ট্যাং আর কি মুরগির পাক ট্যাং দিয়ে মিষ্টি কুমড়া রান্নম আর হলে দেশি কুমড়া রান্ধুম। তো পেঁয়াজ রসুন আদা ইন কষে ফেলে দেবে ইন কষিয়ে দিলি বেশি মজা হইব। এনে যদি কুড়ি দিই মজা নইবে, তাহলে আদা পেঁয়াজ রসুন ইন কষে ফেলেস আনে গোসে এনে আর গোসে দেরি। কারণ আদা পেঁয়াজ রসুন এগুলা একদম কষা হয়ে গেছে, তার গোসনি দিয়ে রে বছর বছর করে গোসি ফেলাই। তুমি চুপ করো, আমি কথা বলতেছি না। এরপর হচ্ছে কি করব, তুমি দেখেন এগুলো হচ্ছে মুরগির মশলা দিচ্ছে, আর হচ্ছে মরিচার গুঁড়া, হলুদের গুঁড়া। এরপর হচ্ছে এটা মুরগির মশলার প্যাকেট। তো দেশি মুরগি রান্না করবো সেখানে দিচ্ছি। এটা কি জানেন, এগুলো আন্ডা। এগুলো হচ্ছে পাকটে আর ইন হলদে দেশি মুরগি, আর ইন হলে আদা পেঁয়াজ মশলা ইন হলে হদু দিয়ে রান্ধুম, আর ইন হলে এনে ঝুল গড়িয়ে রান্ধুম। তো এন মজা বোধ রে আজ দেশি মুরগি দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে খাইনি। তো লবণ দিয়ে ফেলে দুনগিন একসাথে রান্ধুম। তো এতলে দুনগিন রেডি করে ফেলে দি একখানের পর দুমান রেডি করে লো যেগুলি একখানের পর একখান ফাঁদ গেলি। তো আদা পেঁয়াজ রসুন ইন এডো দিন দিস অডো দিন ব্যাগে একসাথে গড়ি ফেলাই। তো এতলে ময়না পাখি। তো আমি একটু বাইরে আসলাম, রান্না শুরু হবে আর কি। এটা হচ্ছে পেঁপে গাছ ভেঙে গেছিল, আবার ড্যাম ফুটি ইন হলে তুলসী গাছ। তো ওই দিন হচ্ছে তুলসী পাতা রোপণ করছি, গাছ কালো তুলসী এগুলো জিতছে দেখেন। আর ফের গোড়ের এবার পরে গাছ পরে গেল হালিয়ে গোড়া গাছে তুলি দিল দে হালিয়ে। তো ইন আরো ড্রাগন সারা এরা কত ডরলে সারা আছে বাজি। তো এখন রান্না শুরু করে দিই হয়েছে। এখন রান্না শুরু চলে আসলাম, চোলায় একটা পাতিল দিয়ে দিলাম, অর্থাৎ দেশি দিয়ে রেলে উঠতেছিল ব্যাগে ফেলে দে। আজ রান্না তস মশো যেত কখন যদি ব্যাগিং করে যেত আলালের গে দেন আলালের গাল বনিবে। তো এই বেলাদের নিয়ে আয় ভিডিও করে দে রে। তো তেল দিয়ে ফেলে এখন
পাতিলে নিকিন লালা সালা দম করে দেবে তাহলে তো এখন হলে পেঁয়াজ আদা রসুন দি ফেলে আমার এ পুড়ে দে পেঁয়াজ আদা রসুন দি দে খানিও ফেলে দিই এক ফোড়া করি তেতলগুলি বেশি ফোড়াফুড়ি করে তো নিকিন নাড়ি সারি দিয়ে একখানা লালচে করে ফেলাম করবো পিয়াসি তোর মজবু দেখানো তোর মজবুতে রান্না বুঝছো না কিন্তু তেল বেশি দিয়ে ফেলাই ভালো ব্যাপক কালে এনে ফেলি উদার হয় ডালে দে তো লালচে हो गई है हम डाले दी खाते हैं हमारे यहाँ तो थोड़े पूरे देरे तेल सिट के हर रात तो आप बन बैगुनो रान्ना मजा बुझो ना बैगुनो रान्ना खाते भालो लागे भाजी तारा रान्ना इन वीडियो করে দেরে হদিন ট্যাং দি সো কুরোর ফুদরি ট্যাং পাক বেগিন দি ফুদরি অর্থাৎ হলে মুরগির লাসি সেরে গজল ন বুঝবে তো এখন এডিকিনি করে পানি দম করবো সো শন 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 করে ফুড়ে দেবে কোন যখন একটু পানি দিয়ে দম করবো বালা করে ফসি যায় মতো তুমি বালা করে ফসম করবো কতক্ষণ তো ফসা মশা শেষ হয়ে গিয়ে এখন কি হবে মিষ্টি কুমড়া ইন বড়র করে ঢালি দেয় বড়র করে ঢালি দি তিনি কিন লারে সারি দিই মহন লারে সারি দিয়ে রে ডাক নাই গুড়ি দিন সাবে দেন বছর করে রোজে বুকিতে ইন ওই এখন ডাক না গুড়ি দাও আর দিন লারে সারা দিয়ে আমরা করবো এখন সাবে বছর করে রোজে বুকিতে দহন নি দুল হাওয়া বেন না তাইরে বসি বড়র করে আগে দিয়ে দেন इंडियन है मेलो गोरिये फडर 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 জ্বর আজার দহন ইন্দা আর রান্নাই ওজার এখন আমার মিষ্টি কুমড়া রান্না শেষ দেখেন হয়ে গেছে একদম অর্থাৎ তো গেই দে রান্না শেষ তো এখন ইবে শেষ করে দিই এখন আর ভিডিও করবো মুরগি মাংস লাইন বেশি করো